রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালটা চলো শুরু করা যাক। আর আমার হাতে দেখতেই পাচ্ছো যে আমার হাতে কি রয়েছে, আমার হাতে হলুদ রয়েছে। সেই হলুদটা আমি এখন খেয়ে নেবো। এটা হচ্ছে কাঁচা হলুদ, যেটা আমি প্রতিদিন সকালবেলা খাই। প্রতিদিন সকালবেলা নয়, কোনো একদিন আমলকি খাই, কোনো দিন একদিন হলুদ খাই। এটাই হচ্ছে আমার ডেলি রুটিন। তো আমি সবাইকেই খাওয়ানোর চেষ্টা করি। হ্যাঁ, মা হলুদটা তেমন খায় না, কিন্তু আমলকির রসটা খায়। তাই আমি ছেলের জন্য বানিয়ে দিয়েছিলাম, ছেলের খাওয়া হয়ে গেছে। আর তারপরে ছেলেকে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, কারণ আমার ছেলে দুদিন ধরে একটু জ্বর, ওর শরীরটা ভালো না। তার জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর বললাম যে বাইরে এসে ডাইনিংয়ে বসে খেতে। তো আমার কথা মতন ডাইনিংয়ে এসে তারপরে বসে খেয়ে নিল। আর এইখানে আমি থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। এই ধুতে ধুতে এই জীবনটা বরবাদ হয়ে গেল। মানে মোছামুছি করতে করতে জীবনটাই শেষ। থালা বাসন ধুয়ে টুয়ে তারপরে এসেছি দেখো জানলাগুলো মুছতে। এই জানলাগুলো ঘষে ঘষে এমন পরিষ্কার করতে হয় আমাকে, মানে কি বলবো আর। এরকম যদি জীবনটাকে ঘষে ঘষে পরিষ্কার করা যেত, মনে হয় জীবনের কোনো দুঃখ কষ্ট আর থাকতো না, সেরকমই মনে হয়। তো এই যে জানলাগুলো মুছলাম, এবার গ্রিলগুলো ডলছি ভালো করে। কারণ কি বলতো, এখন এই যে শীতকাল এসেছে, সব ধুলোগুলো রাস্তার এবার ঘরে চলে আসবে সব। আর আমার মুছতে মুছতে আমার জীবনটাই একবার শেষ হয়ে যাবে। মানে যতই মুছবো ততই দেখবো যে নোংরা পড়ছে, মনে হয় কি আর মুছবো না, কিন্তু না। তারপরে ভাবি কি করব, বসে বসে মুছেই নিই, কারণ নোংরা জিনিসটা দেখতেও খারাপ লাগে। তোমাদের কেমন লাগে জানি না। তারপরে আমি চলে আসলাম আমার টিনের ঘরে। এই ঘরটায় যেহেতু কেউ থাকে না এখন, তাই ভাবলাম যে চলো একটু পরিষ্কার করা যাক। মাঝে মাঝে তো একটু পরিষ্কার করতেই হবে, তাই না? তাহলে ধুলো লেগে থাকবে বা নোংরা টোংরা এইভাবে পড়ে থাকবে, ঝুল পড়ে থাকবে। তার জন্য ওই ঘরটাও পরিষ্কার করে নিলাম। তারপরে দুটো রুটি বানিয়েছিলাম বাবার জন্য, বাবারটাও শরীর ভালো না। তো বাবার জন্য রুটি বানিয়ে দিলাম। তারপরে চলে আসলাম দুপুরবেলা রান্না করতে। আর দুপুরবেলা কি রান্না করছি দেখতেই পাচ্ছ, কি রান্না করেছি। আর কি বলতো, কচু রান্না করেছি, ডিমের ঝোল করেছি। ব্যাস এই পর্যন্তই আজকে। এই দুটো পদ দিয়েই খাওয়া হবে। তারপরে রাত্রিবেলা দেখি এবার কি আনে বাজার থেকে। তো রাত্রিবেলা দেখো বাজার থেকে বাবা মাংস নিয়ে এসেছে, এবার সেই মাংসটাকে খাওয়া হবে। কারণ বাবা দুপুরবেলা বাড়িতে ছিল না, বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তার জন্য ঘরে ডিম ছিল, সেই ডিমটাই রান্না করা হয়েছে। আর এই যে আমি রান্না করতে বসে গেছি হচ্ছে চিকেন। মা এখন বাড়িতে নেই, মা এখন চলে গেছে আমার ননদের বাড়িতে। ননদের বাড়িতে কেন গেছে, কিসের জন্য গেছে, সবই তোমাদের বলবো, তোমরা একটু অপেক্ষা করো, বলছি। আর এই দেখো, এই যে আমার মাংসটা রান্নাও হয়ে গেছে। তো এই যে মুছে টুচে নিচ্ছি এখন। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো চলো বলছি, আমার ননদ বাড়িতে কেন গেছে। গেছে আমার ননদের শরীর, শ্বশুরের শরীরটা ভীষণ খারাপ। তার ননদ জামাই গেছে সেই বাড়িতে দেখতে। আর ননদ যেহেতু শ্বশুরবাড়ি থাকে না, ও আলাদা বাড়ি করেছে, সেইখানে থাকে, তাই আমার শাশুড়ি সেইখানে গেছে।